নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা। বন্ধুরা, সামনেই আসতে চলেছে অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়ার দিন আমি বাড়িতে কিভাবে অক্ষয় তৃতীয়ায় পুজো করি তাই তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে আমার বন্ধু হয়ে থেকো। 2025 সালের বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথি শুরু হচ্ছে 29শে এপ্রিল বিকেল 5:31 এবং সমাপ্ত হচ্ছে 30শে এপ্রিল দুপুর 2:12। তবে এই উৎসবটি সূর্যোদয় তিথির ওপর ভিত্তি করে পালিত হয় বলে অক্ষয় তৃতীয়া 2025 সালে 30শে এপ্রিলই পালিত হবে। তবে অক্ষয় তৃতীয়ার পুজোর সবচাইতে শুভ সময় হল ভোর 5:41 থেকে দুপুর 12:18 পর্যন্ত। সুখ ও সমৃদ্ধির দেবী মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করার জন্য গোটা বছরের মধ্যে অক্ষয় তৃতীয়াই হল সবচেয়ে উপযুক্ত দিন। এই অক্ষয় তৃতীয়ার অনেকগুলি মাহাত্ম্য রয়েছে। এই শুভ দিনে বিষ্ণু ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম হয়েছিল। এই দিনই মহাভারত লিখতে শুরু করেছিলেন বেদব্যাস। এই শুভ দিনে সত্যযুগের সূচনা হয়েছিল, আর তাই অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির উত্থান হিসেবে দেখা হয় এই শুভ দিনকে। এই শুভ দিনে মা গঙ্গা এই পৃথিবীতে আগমন করেছিলেন। আবার এই দিনই মা অন্নপূর্ণার জন্ম। আবার এই দিনই বন্ধু সুদামা ও দ্রৌপদীকে অক্ষয়পত্র দিয়ে ধনসম্পদে ভরিয়ে দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। কুবের এই দিন ঋত সম্পদ ফিরে পেয়েছিলেন। জগন্নাথ দেবের রথও তৈরি হয় এই শুভ দিনে। আবার চন্দন যাত্রাও শুরু হয় এই শুভ দিনে। এছাড়া 4 ধামের দর্শনও শুরু হয় এই শুভ দিনে। ফোনা দেওয়ার পর এখানে আসন প্রস্তুত করে অখণ্ড আতপ চাল, গঙ্গা জল এবং কিছু ফুলের পাপড়ি দিয়ে আসন শুদ্ধিকরণ করে মা লক্ষ্মী ও গণেশকে এখানে স্থাপন করলাম। এখানে প্রদীপ জ্বালালাম আর ধূপ জ্বালালাম। তারপর অগ্নিদেবতাকে আহ্বান করে এখানে কিছু পুষ্প নিবেদন করলাম। আর হাতে একটু গঙ্গা জল নিলাম। গঙ্গা জল নিয়ে আমি নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। আরও হাতে একটু জল নিয়ে আমি হাতটা ধুয়ে নিলাম। এবারে হাত জোর করে বললাম, ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা য সরেত পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমো সূচি, নমো সূচি, নমো সূচি। ঘট বসানোর জন্য কিছুটা গঙ্গা মাটি নিয়ে নিলাম। বন্ধুরা, তোমরা যদি গঙ্গা মাটি নাও পাও, তুলসী মঞ্চের মাটি কিংবা কোনো ফুল গাছের মাটি দিলেও বা পুকুরের মাটি দিলেও হবে। তো এইভাবে মাটিটা এখানে বসিয়ে নিলাম। তারপরে একটু সিঁদুরের ফোঁটা দিলাম আর এখানে দেব কিছুটা ধান ছড়িয়ে দিলাম আর কিছুটা দেব ফুলের পাপড়ি বা ফুল, যে কোনো কিছু দিতেই পারি। তো এইভাবেই আমি ঘট বসানোর জায়গাটা সুন্দর করে সাজিয়ে নিলাম। এর মধ্যে আমি স্বস্তিক চিহ্ন এঁকে নিলাম। আম্রপল্লবের মধ্যে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম। এখানে 7টা আম্রপল্লব আমি নিয়েছি, কিন্তু তোমরা 5টাও নিতে পারো, 9টাও নিতে পারো। আর ঘটের মধ্যে জল পূর্ণ করে দিলাম, গঙ্গা জল দিয়েছি আমি। এখানে একটা সুপুরি আর 16 আনা দিলাম, আর দিলাম হলুদের গাঁট, আর দেব কিছুটা অখণ্ড আতপ চাল, আর দেব কিছু ফুলের পাপড়ি। এর ওপর কলা দিয়ে দিলাম, দিয়ে এখানে ঘট স্থাপন করলাম। ঘট আচ্ছাদন হিসেবে গামছা এখানে দিয়ে দিলাম। দিলাম চাঁদমালা। ঘটের উপর দিলাম শাঁখা পলা। অক্ষয় তৃতীয়ার পুজো তো, তাই এখানে আমি সুপুরির মধ্যে মৌলি সুতো বেঁধে এক জায়গায় কুবেরকে স্থাপন করেছি, আরেক জায়গায় নারায়ণকে স্থাপন করেছি।
তো লক্ষ্মীর পাশে নারায়ণকে রাখলাম আর গণেশের পাশে আমি কুবের দেবকে রাখলাম। আর অভিষেক করানোর জন্য একটি পরিষ্কার কাপড়ের মধ্যে আমি একটু গঙ্গা জল নিলাম, আর নিলাম কিছুটা গোলাপ জল, আর নিলাম কিছুটা অগরু নিয়ে এবারে আমি অভিষেক করাবো। পা ধোয়ার জন্য আমি ভগবানকে জল নিবেদন করলাম। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। কুবের দেবতায় নমঃ, কুবের দেবতা ভৈ নমঃ, কুবের দেবতা ভৈ নমঃ, কুবের দেবতা ভৈ নমঃ। ওম বাসুদেবায় নমঃ, বাসুদেবায় নমঃ, বাসুদেবায় নমঃ। আমি পা ধোয়ার জন্য জল নিবেদন করার পর কিছুটা পুষ্প নিবেদন করলাম প্রত্যেকের পায়ে। নতুন বস্ত্র হিসেবে মৌলি সুতো নিবেদন করলাম মাকে, আর নতুন বস্ত্র হিসেবে গণেশ ঠাকুরকেও মৌলি সুতো নিবেদন করলাম। পৈতে নিবেদন করলাম গণেশ ঠাকুরকে, আর এখানে আমি চাঁদমালা পরিয়ে দিলাম মা লক্ষ্মীকে, আর এখানে আমি মাকে একটু ওড়না দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। আর এবারে চন্দন সহযোগে মালা মাকে এবং গণেশ ঠাকুরকে পরিয়ে দিলাম। তারপরে শৃঙ্গারের জন্য সিঁদুর, আলতা এবং আয়না, চিরুনি এবং তার সঙ্গে শাঁখা পলা মাকে নিবেদন করলাম। চন্দনে তিলক কেটে দিলাম মা লক্ষ্মী এবং গণেশ দেবতাকে চন্দনের তিলক পরিয়ে দিলাম। সিঁদুরের ফোঁটা পরিয়ে দিলাম মা লক্ষ্মী এবং গণেশ ঠাকুরকে সিঁদুরের ফোঁটা পরিয়ে দিলাম। আর কুবের দেবতা আর নারায়ণকে আমি সাদা চন্দন নিবেদন করলাম। তৃতীয়ায় যদি সোনা কেনা যায় তাহলে খুবই ভালো, যদি না কিনতে পারি তাহলে কিছুটা জব নিয়ে মায়ের কাছে নিবেদন করতে পারি। আর এই জবের 3 ভাগের মধ্যে 1 ভাগ থাকবে বপন করার জন্য, 1 ভাগ থাকবে মায়ের কাছে, আর 1 ভাগ থাকবে একটা লাল কাপড়ে মুড়ে আলমারিতে, যেখানে আমাদের মূল্যবান জিনিসপত্র থাকে। তো এটা থাকলে ঘরের খুব শুভ হয়, এটা খুবই ভালো একটি টোটকা। আর হচ্ছে একটি চন্দনের কাঠ নারায়ণ কাছে যদি আমরা নিবেদন করতে পারি তাহলে অতি শুভ বলে মনে করা হয়। আর ঘটে পরিয়ে দিলাম একটি মালা। ভোগ নিবেদন করব, তার জন্য প্রথমে কিছুটা গঙ্গা জল ছিটিয়ে নিলাম, আর নিলাম কিছুটা ফুলের পাপড়ি দিয়ে জায়গাটা শুদ্ধিকরণ করে নিলাম। এবার পঞ্চদেবতার উদ্দেশ্যে নৈবেদ্য প্রদান করলাম, আর এখানে ভোগের জন্য নিবেদন করলাম কিছু গোটা ফল, মিষ্টান্ন আর কিছু নাড়ু, আর দিলাম জল, ভগবানকে নিবেদন করলাম। চন্দন সহযোগে ফুল নিয়ে পুষ্পাঞ্জলি দিচ্ছি। ওম গাং গণপতয়ে নমঃ, ওম গাং গণপতয়ে নমঃ, ওম গাং গণপতয়ে নমঃ। হাল খাতার জন্য এরকম একটা খাতা কিনতে পাওয়া যায়, কিন্তু নিচে কিছু লেখা ছিল না, ওখানে আমি গণপতয়ে নমঃ লিখেছি। আর এরকম স্বস্তিক চিহ্ন, পুত্তলিকা চিহ্ন এইভাবে দিয়ে নিয়েছি, আর কয়েন দিয়ে এখানে ছাপ দিয়ে দিয়েছি 5টা। এইভাবে এই খাতাটা গণেশ ঠাকুরের নিচে আমি রেখে দিলাম এবং পুষ্প নিবেদন করে ওম গাং গণপতয়ে নমঃ বললাম। এবারে মা লক্ষ্মীকে আমি পুষ্প নিবেদন করব। ওম বিশ্বরূপেশ্ব ভর্যা শ্রী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। নারায়ণের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এবারে কুবের দেবতার উদ্দেশ্যে মন্ত্র। ওম যক্ষায় কুবেরায় বৈশ্রবণায় ধন ধান্য ধীপতয়ে ধন ধান্য সমৃদ্ধম দেহি দাপায় সাহা। আরতি করলাম।
দিন অষ্টলক্ষ্মী কুবেরের মন্ত্র 108 বার জপ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এবারে আমি মন্ত্রটাই পড়ছি। ওম হ্রিম শ্রীম ক্রিম শ্রীম কুবেরায় অষ্টলক্ষ্মী মম গৃহে ধনম পুরায় পুরায় নমঃ। ওম হ্রিম শ্রীম ক্রিম শ্রীম কুবেরায় অষ্টলক্ষ্মী